إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। যাবতীয় প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আম- এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদেরকে নিরাপদে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর রকম একটি ভূমিকম্প সম্মুখীন আমাদের বাংলাদেশ হয়েছে, যেটি কোনো এলাকায় মাত্রায় বেশি ছিল, কোনো এলাকায় কম ছিল। যাই হোক, এটি হয়তো বা একটি সতর্কবাণী, সাবধান বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন যে তোমরা আল্লাহর পথের দিকে ধাবিত হও, তোমরা শয়তানের পথকে ত্যাগ করো। তা না হলে হয়তো বা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়াবহ বিপদ দিয়ে আমাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে পারেন। এটি একটি সতর্ক বার্তা, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথের ওপরে চলি, সিরাতে মুস্তাকিমকে ধারণ করি, সিরাতে মুস্তাকিমকে ধারণ করে তার পথে চলতে পারি। এ ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা সতর্ক করলেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আহ তার পথের ওপরে পরিচালনা করেন, আর আমরাও যাতে চেষ্টা করি তার পথের ওপরে চলার, তার নির্দেশনা মেনে চলার এবং নিষেধগুলোকে বর্জন করার। আসলে আমরা অনেক কিছুর ক্ষেত্রেই হয়তোবা শয়তানের অনুসরণ করে থাকি। আমরা অনেক কিছুর ক্ষেত্রে হয়তোবা আল্লাহর নাফরমানি করে বসছি। আর এই জন্যই আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, যাতে আমরা শয়তানের অনুসরণ না করি। অ- আমরা আল্লাহর আনুগত্যকে ত্যাগ করে শয়তানের অনুসরণ না করি। আমাদেরকে সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা যদি সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে সক্ষম হই, তাহলেই আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। আর যদি আমাদের তাকওয়ার মাঝে ঘাটতি সৃষ্টি হয়, তাহলে আল্লাহর আনুগত্য যথাযথভাবে আমরা হয়তো বা করবো না। আর আল্লাহ যে সব কিছুকে নিষেধ করেছেন, সেগুলোকে হয়তো বা বর্জনও আমরা করব না। এই জন্য আমাদের তাকওয়া বাড়াতে হবে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলার চেষ্টা করতে হবে, আর নিষেধগুলোকে বর্জন করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই দিয়েছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে, মুমিনদেরকে উদ্দেশ্য করে, যে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুতরাং যাবতীয় সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যাতে আমরা মেনে চলতে পারি, আমরা যাতে তার বিধানের কাছে, নির্দেশগুলোর কাছে নিজেদেরকে সমর্পিত করতে পারি, এভাবে আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে। আর এই অবস্থায় যাতে আমাদের মৃত্যু হয়, সেটি আমাদেরকে কামনা করতে হবে। কারণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আল্লাহর নির্দেশ আমরা যদি মেনে চলি আর নিষেধগুলোকে বর্জন করতে পারি,
তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা মুসলিম অবস্থায় মৃত্যু বরণ করতে সক্ষম হব। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আমাদের দুশমন হচ্ছে শয়তান। সুতরাং যেসব কর্মগুলো করার ব্যাপারে শয়তান কুমন্ত্রণা দেয়, অশোয়াশা দেয়, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শয়তান যে আমাদের দুশমন, এর প্রমাণ কি? বহু আয়াত এর প্রমাণ। বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন শয়তানের ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন। আবার বলেছেন যে শয়তান হচ্ছে তোমাদের শত্রু। যেমন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। এটি শয়তানের কাজ। সে আমাদের শত্রু। সে তার এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। আজকের বা বর্তমান সময়ে যে বিষয়টি হৃদয় বিদারক, তা হলো বিভ্রান্তির দিকে ডাক দেওয়া। ধ্বংসাত্মক চ্যানেলের বহু আবির্ভাব ঘটেছে, বহু ধ্বংসাত্মক চ্যানেলের আবির্ভাব ঘটেছে বর্তমানে। হৃদয় বিতরক বিষয় হচ্ছে বিভ্রান্তির দিকে ডাক দেওয়া ধ্বংসাত্মক বহু চ্যানেলের আবির্ভাব আমাদের সমাজের মধ্যে ঘটেছে। চ্যানেলগুলো, টিভি চ্যানেল, বিভিন্ন মিডিয়া, তারা মানুষকে শিরক এবং কুফরির দিকে আহ্বান করছে। জাদু ও জাদুকরদের প্রচারের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে চাচ্ছে, ক্ষতি করতে চাচ্ছে। তারা উপকার করে দেওয়ার নামে আমাদের ঈমান আমলকে ধ্বংস করতে চাচ্ছে। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিপজ্জনক। মুসলিমদের মধ্য থেকে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, এই দাবিকারী নামধারী মুসলিমরাই এই কাজ করছে। বিভিন্ন ধরনের জাদুটোনা, শিরকি এবং কুফরির শয়তানের পথের দিকে আহ্বান করতেছে। সম্মানিত ভাই ও বোনেরা, অথচ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি না দেন, তাহলে কারো পক্ষে অন্যের কোনো ক্ষতি করা সম্ভব নয়। আবার কেউ কাউকে বিপদ মুক্ত করতে পারে না যদি আল্লাহ অনুমতি না দেন, আল্লাহর অনুমতি না থাকে। আল্লাহর অনুমতি ছাড়া কাউকে বিপদ থেকে মুক্ত করতে পারে না, বিপদ সারাতে পারে না। কিন্তু বড় বিপদ হলো মুসলমানদের মধ্যেই এমন কিছু মানুষ আছে যারা এসব পথভ্রষ্ট বিভ্রান্তিকারীদের পিছনে অন্ধভাবে ছুটে চলেছে। যারা সমাজের মধ্যে ভ্রান্ত আকীদা প্রচার করছে, ভ্রান্ত পথের দিকে আহ্বান করতেছে, এদের পিছনে অন্ধভাবে ছুটে চলছে। এ ধরনের কিছু লোক বা অনেককে আমরা লক্ষ্য করছি, পাচ্ছি তাদেরকে আমাদের সমাজের মধ্যে। তারা তাদেরকে দেখে, তাদের কথা শুনে, তাদের প্রতি তাদের মনকে আকৃষ্ট বানায়, এমনকি দৃঢ় বিশ্বাস নিয়ে তাদের কথাই গ্রহণ করে। তারা নাকি তাদের ক্ষতি দূর করতে পারে, আবার উপকার এনে দিতে পারে। আর এই হলো প্রকাশ্য ধ্বংস ও ক্ষতির পথ। যারা পথভ্রষ্টতার দিকে আহ্বান করছে, বিভ্রান্তির দিকে আহ্বান করছে, এইসব বিভ্রান্তিকারীদের পেছনে অন্ধভাবে বহু লোক ছুটে চলেছে। তাদের কথা শুনছে, তাদের দিকে আকৃষ্ট হচ্ছে, তারা যা বলছে সেটা বিশ্বাস করছে এবং মনে করছে যে তারা ক্ষতি দূর করতে পারে, উপকার এনে দিতে পারে। আর এভাবেই ধ্বংসের দ্বার প্রান্তে বহু মানুষ চলে যাচ্ছে, নিজেদেরকে বিপদের সম্মুখীন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপরে
তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন, এবং আমাদের দিন দুনিয়াবি এবং দিনই এবং দুনিয়াবি উভয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তার সাহায্য চাইতে চাওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আমরা তার উপর যেন ভরসা করি এবং আমাদের ধর্মীয় ও দুনিয়াবি সব কাজে তার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। আমরা বলেও থাকি প্রত্যেকটা সালাতের মধ্যে, প্রত্যেকটা রাকাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। কিন্তু বাস্তবতা সমাজের মধ্যে এর বিপরীত লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা তার তার উপর ভরসা করব এবং আমাদের ধর্মীয় ও দুনিয়াবি সব কাজে তার কাছে সাহায্য চাইবে। সুতরাং কিন্তু ব্যতিক্রম ঘটছে। আমাদের মানুষের এই দুনিয়ায় সুখ ও স্বস্তি লাভের কোনো পথ নেই আল্লাহর আশ্রয় গ্রহণ করা ছাড়া। আপনি সুখ পেতে চাচ্ছেন, স্বস্তি পেতে চাচ্ছেন, আল্লাহর পথে আপনাকে চলতে হবে। কারণ এই দুনিয়ার সুখ শান্তিটা প্রকৃত সুখ শান্তি নয়। আখিরাতে আমাদেরকে সুখ শান্তি লাভ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমাদের রব মহান, রব্বুল আলামিন, আমাদের রব আল্লাহ, তিনি মহান, তিনি সুউচ্চ। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জিন ও মানুষের মধ্যে এমন শয়তান আছে যারা আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় এবং আমাদের এবং আল্লাহর সরল পথ থেকে দূরে সরিয়ে দিতে চায়। জিন এবং মানুষের মধ্যে এমন শয়তান আছে যারা আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে চায়। তারা আমাদের মানসিক ও শারীরিক ক্ষতি সাধন করতে চায়। তারা কুমন্ত্রণা দেয়, তাদের কুফুরি বিষ ছড়িয়ে দেয় আদম সন্তানের মাঝে। কুফুরির বিষ ছড়িয়ে দেয় আদম সন্তানের মাঝে এবং তাদের সহকারীদের পাঠায় মানুষকে কষ্ট দিতে এবং তাদের দিনের বিষয়ে সন্দেহ সৃষ্টি করতে। মানুষ প্রিয় শয়তান আছে, আবার জিন শয়তান তো আছেই। এই কাজগুলো করে ঈমান আকীদাকে ধ্বংস করতে চায় তারা, সন্দেহ সৃষ্টি করতে চায় ইসলাম ধর্মের মধ্যে। আর এভাবেই কুফরিকে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। অন্যদের মাঝে শারীরিক মানসিক সমস্যা সৃষ্টি করতে চায়, আবার শারীরিক ভাবেও হয়তো বা ক্ষতি সাধন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরাফাল যুখরুফাল কওল ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাদারহুম ওয়া মা ইফতারুন। আর এভাবেই আমি প্রত্যেক আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। আর এভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করতো না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো। মানুষ এবং জিনদের মধ্যে থেকে যারা শয়তান, তারা বিভিন্ন ধরনের চাক চাকচিক্যপূর্ণ কথার দ্বারা কুমন্ত্রণা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তাদের কথার দিকে কান দেওয়া যাবে না, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, শয়তান এবং তার অনুসারীরা সুস্পষ্ট আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে ইবলিস শয়তানের শত্রুতা সম্পর্কে আলোচনা করেছেন। ইবলিস শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার ব্যাপারে সর্বদা সচেষ্ট আছে এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে তার পথের দিকে ফিরিয়ে নিয়ে নিয়ে যেতে চাই, এ ব্যাপারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে মানুষ, ইয়া ইউহান্নাস,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো, খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। ওয়াইরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, সূরা নিসার 60 নম্বর আয়াত। শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে, সিরাতে মুস্তাকিম থেকে বহু দূরে সরিয়ে দিতে চায়। আবার ইবলিস শয়তান, ইবলিস সে পথভ্রষ্ট করার দায়িত্ব নিয়েছে। ওয়াকালা লাত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, ইবলিস শয়তান বলছে, আল্লাহ যেটি বর্ণনা করেছেন কোরআন মাজিদের মধ্যে, অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে, তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব। শয়তানের কথা বলছে, অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব। এরপরে শয়তান, ইবলিস শয়তান বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে, তারা তো সুস্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো। শয়তানকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, শয়তান কখন কোন রূপ নিয়ে আসবে বলা মুশকিল। কখন মানুষের রূপ ধারণ করে আসবে, অথবা মানুষই শয়তানের রূপে এসে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। পুরুষের বেশে হতে পারে, আবার নারীর বেশেও হতে পারে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, শয়তান, ইবলিস শয়তান। আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়। আল্লাহ বলছেন যে প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়। আবার সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান তোমাদের মাঝে শত্রুতা, ঘৃণা ছড়িয়ে দিতে চায় মদে এবং জুয়াতে, মদের মাধ্যমে, মদ পান করানোর মাধ্যমে, এবং জুয়ার সাথে যুক্ত করার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহ জিকির থেকে, সলাৎ থেকে বাধা প্রদান করতে চায়। শয়তান তার এই কার্যক্রম অব্যাহত রেখেছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। আদম আলাহিসাল্লামকেও পথভ্রষ্ট করেছিল এই শয়তান। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে, হে আদম সন্তান, তোমরা, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় না ফেলে, যেমনি ভাবে তোমাদের বাবা মাকে সে বের করে দিয়েছিল ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে। আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বের করার কারণ হয়েছিল এই ইবলিস। সে বের করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন, কিন্তু কারণ ছিল এই ইবলিস। সে পথভ্রষ্ট করেছিল, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছিল মা হাওয়া, আদম আলাইহিস সালামকে এবং আমাদের মা হাওয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শয়তান থেকে, ইবলিস শয়তান থেকে এবং তার সাঙ্গপাঙ্গ থেকে বেঁচে থাকার ব্যাপারে সাবধান করেছেন, সতর্ক করেছেন। বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, ওই আগের আয়াত। নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে, শত্রু হিসেবে গ্রহণ করো। সে তার দলকে আগুনে প্রজ্বলিত করার দিকে আহ্বান করছে, যারা আগুনে প্রজ্বলিত হবে সেদিকে নিয়ে যেতে চাচ্ছে সে, যাতে করে তার
দলের লোকদেরকে আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে, যাতে করে তারা জাহান্নামের আগুনের অধিবাসী হয়। সম্মানিত ভাই বোনেরা, বহু হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই গোপন শত্রু ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ থেকে আমরা কিভাবে নিরাপদে থাকব, কিভাবে আমরা মানুষরূপী শয়তান থেকেও নিজেদেরকে নিরাপদে রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি। বহু হাদিস বর্ণিত হয়েছে। জিন এবং মানুষদের মধ্য থেকে যারা শয়তানের ভূমিকা নিয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু আমরা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আমাদেরকে চাইতে হবে। আমরা কিভাবে এই আমাদের শত্রুদের থেকে নিজেদেরকে হেফাজত করব? আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের জিন এবং ইনসানের মধ্য থেকে যারা শয়তান, এদের কুমন্ত্রণা থেকে বাঁচার সুযোগ দিয়েছেন এবং নির্দেশনাও দিয়েছেন তার নাবির মাধ্যমে। বিভিন্ন আমলের দ্বারা আমরা চিরশত্রু শয়তান থেকে বেঁচে থাকতে পারি। এগুলো কিছু আছে যেগুলো করণীয়, আর কিছু আছে যেগুলো, অর্থাৎ কিছু আছে যেগুলো কর্মক্ষেত্রে করতে হবে আমাদেরকে, আর কিছু আছে যেগুলো মৌখিকভাবে বলতে হবে। দুই ভাবেই আমরা আমাদের চিরশত্রু শয়তান থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। সর্বদা আল্লাহর সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখতে হবে। শয়তান থেকে সর্বদা আল্লাহর মাধ্যমে, সর্বদা শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। যদি আমরা আমাদের হৃদয়গুলোকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত রাখতে সক্ষম হই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আমরা যদি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি, আমরা যদি শয়তান থেকে নিজেদেরকে দূরে রাখতে সক্ষম হই বিভিন্ন আমলের দ্বারা, কর্মের দ্বারা, তাহলে ইনশাআল্লাহ আমরা সুরক্ষিত থাকতে সক্ষম হব। আল্লাহ মেহরবানিতে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সূরা ইসরার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না ইবাদি লাইসা আলাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। শয়তান দায়িত্ব নিয়েছে পথভ্রষ্ট করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর প্রকৃত বান্দা যারা, এদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না, ক্ষমতা চলে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা। কর্মবিধায়ক হিসেবে তোমার রবই যথেষ্ট। তিনি আমাদের ওয়াকিল। আমাদের দায়িত্বশীল হিসেবে আমাদের রবই যথেষ্ট। শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমাদেরকে কিছু বিষয়কে ধারণ করে রাখতে হবে এবং কিছু জিকির আজকারকে আমাদের জীবনে সর্বদা পাঠ করার দ্বারা সঙ্গী বানিয়ে রাখতে হবে। সূরা আন-নাহলের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তার, অর্থাৎ শয়তানের কর্তৃত্ব নেই সেই সব লোকদের উপরে যারা ঈমান এনেছে এবং যারা তাদের রবের প্রতি ভরসা করে। শয়তান এদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আন-নাহলের 99 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, শয়তানের কোনো কর্তৃত্ব চলবে না, ক্ষমতা চলবে না। যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে এবং যারা তাদের রবের প্রতি ভরসা করে, তাওয়াক্কুল করে, এদের এদের উপরে কোনো কর্তৃত্ব চলবে না শয়তানের। আল্লাহ এই কথা বলছেন। তবে যদি আমাদের মাঝে দুর্বলতা থাকে, তাকওয়ার অভাব থাকে, আল্লাহ ভরসার ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে ভিন্ন কথা। তখন কিন্তু শয়তান আমাদের ক্ষতি করতে হয়তো উদ্যত হবে এবং সক্ষম হবে। সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তিনি তার জন্য যথেষ্ট। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। হয়তোবা বিপদ আপদ এসেছে, কিন্তু বিচলিত হলে চলবে না। ধৈর্য ধারণ করে
আল্লাহর পথের উপরে নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করতে হবে। আল্লাহর নির্দেশগুলোকে হেফাজত করতে হবে আর নিষেধগুলোকে বর্জন করতে হবে। যদি আমরা আল্লাহর নির্দেশকে হেফাজত করি আর আল্লাহ নিষেধগুলোকে বর্জন করি, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমরা আল্লাহকে আমাদের পাশে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিলেন, ইয়া গোলাম, হে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কতিপয় শব্দ বাক্য শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইহফাজুক, প্রথম বাক্য, তুমি আল্লাহকে হেফাজত করো, তোমাকে আল্লাহ হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে তুমি তাজিদুহু তুজাহাক, তোমার সামনে তুমি আল্লাহকে পাবে সাহায্যকারী হিসেবে। আল্লাহকে হেফাজত করব আমরা কিভাবে? আল্লাহকে আল্লাহকে হেফাজত করার অর্থই হচ্ছে তার নির্দেশ মেনে চলা আর নিষেধগুলো বর্জন করা, তাকওয়া অবলম্বন করা। আর তাকওয়া বলা হয় কাকে? আল্লাহকে ভয় করা সর্বদা। আল্লাহ যা কিছু নাজিল করেছেন কোরআনে এবং তার নাবির মাধ্যমে সহিহ হাদিসে, সেগুলোর উপরে আমল করা। আল্লাহ নিয়ামত হিসেবে যা কিছু দিয়েছেন আমাদেরকে, তাতে তাতেই সন্তুষ্ট থাকা, যত সামান্যই হোক না কেন। এবং এই দুনিয়া থেকে বিদায় দিন নেওয়ার দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। সর্বদা আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অকৃতজ্ঞ হলে চলবে না। তাহলে আমরা সত্যিকারের মুত্তাকি হতে পারবো, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাবে আল্লাহর কাছেই চাও। সাহায্য যখন চাবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাও, অন্য কারো কাছে নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাম, আর তুমি জেনে রাখো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সকলে যদি ঐক্যবদ্ধ হয় তোমার সামান্য কিছু উপকার করার ব্যাপারে, তারা সে ব্যাপারে কোনো উপকার তোমার করতে পারবে না। তবে ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন, তকদিরে যা লিখে রেখেছেন। আর এই উম্মতের সবাই যদি তোমার ক্ষতি করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। কিন্তু আমরা তো জানি না আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখে রেখেছেন। আল্লাহ জানেন, তাই লিখে রেখেছেন। সুতরাং আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে আল্লাহর আনুগত্য করার, আর আল্লাহর নিষেধগুলোকে বর্জন করার। আল্লাহকে যদি হেফাজত করতে পারি, তারা নির্দেশ মেনে চলে এবং নিষেধগুলোকে বর্জন করার দ্বারা, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমাদের চিরশত্রু শয়তান থেকে। সেই সব উপায়গুলোকে আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহর বান্দা হিসাবে, যেগুলো আমাদেরকে মানুষরূপী শয়তান এবং জিন শয়তান থেকে হেফাজত করবে। আর সেগুলো অনেক, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আজকে সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। হয়তোবা এমন কিছু পাবেন না যেগুলো নতুন, সবকিছুই পুরাতন। শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যেন কাউকে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় না করি। অর্থাৎ যে ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত, সেক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই ভয় করব, অন্য কাউকে না। আল্লাহ রাব্বুল আমিন এ কথাই বলেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, শয়তান এবং শয়তানের অনুসারীদেরকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমান এনে থাকো। সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত। শয়তানকে আমরা যাতে ভয় না করি, আমাদের চিরশত্রু, ভয় করব আমরা আল্লাহকে। যদি আল্লাহকে সত্যিকার অর্থে আমরা ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আমরা
বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে শয়তানের অনুসরণ করছি। এটি আমি শুরুতেই আপনাদের সামনে বলেছি। এই শয়তানের অনুসরণ করা থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে। শয়তান যেটা করে তার বিপরীতটা আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় হাই তুলি, আমরা সবাই জানি। হাঁচি দিয়ে আবার হাই তুলি। হাঁচিটা হচ্ছে ভালো, আর হাই তোলাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। হাই তোলাটা ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে কেউ হাই তুললে সে যেন হাতে মুখ ঢাকে, হাত দিয়ে মুখ ঢাকবেন। ডান হাত দিয়ে হোক অথবা বাম হাত দিয়ে হোক, যে কোনো হাত দিয়ে। হাই যদি আপনি তুলেন, আহ তখন আপনাকে মুখ ঢাকতে হবে, কারণ শয়তান ঢুকে পড়ে এই সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তাসা আবা আহাদুকুম ফালিয়ুমসিক বিয়াদিহি আলা ফিহি। যখন তোমাদের কেউ হাই তুলবে, তখন সে যেন তার হাত দ্বারা তার মুখ ঢাকে। কেননা ফাইন্না শাইতান ইয়াদখুলু, যদি না ঢাকা হয় শয়তান প্রবেশ করে এই মুখ দিয়ে। শয়তানকে আমাদেরকে বাধা দিতে হবে এই কর্মের দ্বারা। হাই আসলে তখনই সাথে সাথে আমাদের মুখ ঢাকতে হবে। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি, বিশাল মুখ ফাঁকা করে বিশাল আকৃতিতে হাই তুলছে, অথচ কিছুই করছে না, যেন সে আরাম পাচ্ছে। শয়তানকে সুযোগ করে দেওয়া হয়, এই কাজ করা যাবে না। আমরা যদি কোনো জায়গাতে বসি, শরীরের অর্ধেক রোদে আর অর্ধেক ছায়াতে, এরকম জায়গায় বসবো না। কারণ এই জায়গাটা হচ্ছে শয়তানের বসার জায়গা। শয়তান বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই শরীরের কিছু অংশ ছায়াতে আর কিছু অংশ রোদের মাঝে এভাবে বসতে, এসব এরকম জায়গাতে বসতে নিষেধ করেছেন। তিনি রোদ ও ছায়ার ঠিক মাঝামাঝি স্থানে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন এটা শয়তানের বসার জায়গা। তো আমরা এটা থেকে বেঁচে থাকবো, কারণ এই জায়গাটি হচ্ছে শয়তানের বসার জায়গা। হয়তো বা জানা আছে, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। একটু ফাঁকা দিয়ে জানলা দিয়ে রোদ আসছে, ওখানে গিয়ে হয়তো বা বসছি। না, বসা ঠিক হবে না। আমরা সবাই জানি দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে বসে পানি পানি পান করা। কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা, এটি দৃষ্টিকটু দেখায় এবং কমপক্ষে এটা মাকরুহ। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পানি পান করতে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন। এরপরে বললেন, তোমার সাথে বিড়ালটা পানি পান করুক, এটা কি তোমাকে খুশি করে? বিড়াল তোমার সাথে পানি পান করুক, এটা কি তোমাকে খুশি করে? সেই ব্যক্তি বলল, না, আমি এটা, আমাকে খুশি করে না। ক্বালা ফাইন্নাহু ক্বাদ শারিবা মাআকা মান হুয়া শাররুম মিনহু। তোমার সাথে পানি পান করেছে ওই বিড়ালের চেয়ে তো নিকৃষ্ট বস্তু, নিকৃষ্ট কেউ। বিড়ালের সাথে তুমি পানি পান করাকে পছন্দ করো না, ঠিক আছে, কিন্তু তোমার সাথে পানি পান করেছে বিড়ালের চেয়েও বিড়ালের চেয়েও নিকৃষ্ট কেউ, আর সেটি হচ্ছে শয়তান। যদিও দাঁড়িয়ে পানি পান করা জায়েজ আছে, তবে সেটি মাকরুহ, অপছন্দনীয়। এই হাদিস থেকে সেটা আমরা বুঝতে পারি। আমরা চেষ্টা করব দাঁড়িয়ে পানি পান না করতে। আরো একটি কর্ম, অনেক সময় আমাদের প্লেট থেকে খাবার পড়ে যায়, আমরা সেটাকে গুরুত্ব দেই না, ওই খাবারটা উঠাই না। কিন্তু এটা ঠিক না। খাবার যদি পড়ে যায়, আর যদি সেটা উঠিয়ে নেওয়া সম্ভব হয়, এমন জায়গায় পড়েছে সেখান থেকে ময়লাটা ছুটিয়ে ফেলে খাওয়া যাবে, তাহলে উঠিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনি। তোমাদের তোমাদের কারো নিকট শয়তান সবকিছুর ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের সময়
উপস্থিত হয়। হাত্তা ইয়াহদুরুহু ইনদা তুআমিন, তার খাদ্যের সময় উপস্থিত হয়। যখন তোমাদের কারো থেকে, কোনো ব্যক্তি থেকে একটা লোকমা পড়ে যাবে, অর্থাৎ খাদ্যের কিছু অংশ পড়ে যাবে, তখন এই লোকমাটার মধ্যে বা যে খাদ্যটা পড়েছে সেটার মধ্যে যে ময়লাটা লেগেছে এটা যাতে দূর করে খেয়ে ফেলে, দূর করে উঠিয়ে খেয়ে ফেলে, উঠাবে, উঠিয়ে দূর করবে ওই ময়লাটা, তারপরে খেয়ে ফেলে। ওয়ালা ইয়াদাউহা লিশ-শায়তান, শয়তানের জন্য যাতে ছেড়ে না দেয় এই খাদ্যটা, শয়তানের জন্য যাতে ছেড়ে না দেয়। আর যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার খাদ্যকে শয়তানের সাথে সম্পৃক্ত করে ফেলবেন, বেঁচে থাকতে হবে। চাল চলন, কাজকর্মের ক্ষেত্রে শয়তানের সাথে সাদৃশ্যতা গড়ে তোলা যাবে না। কারণ যখনই আপনি শয়তানের সাথে আপনার কর্মক্ষেত্রে সাদৃশ্যতা গড়ে তুলবেন, তখন সেটি শয়তানকে আরো শক্তিশালী করবে এবং আপনার উপরে কর্তৃত্ব খাটাবে। যখনই শয়তান আপনি বা শয়তানের কর্মকাণ্ডের সাথে আপনাকে সাদৃশ্যতা গড়ে তুলবেন, মিল রাখবেন, তখনই শয়তানকে তা শক্তিশালী করবে এবং যখন সে শক্তিশালী হবে তখন বান্দার উপরে সে কর্তৃত্ব খাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কেউ যখন খাবে তখন ডান হাত দিয়ে খায়, যেন সে ডান হাত দিয়ে পানি পান করে, যেন সে ডান হাত দিয়ে কিছু ধরে, কেউ কিছু দিলে ডান হাত দিয়ে ধরবে, এবং যখন কাউকে কোনো কিছু দিবে তখন যেন সে ডান হাত দিয়ে দেয়। চারটা জিনিসের কথা বলা হয়েছে। ডান হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে পান করবে, এবং ডান হাত দিয়ে ধরবে, আবার দেওয়ার সময় ডান হাত দিয়ে দিবে। কেননা ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি, কেননা শয়তান বাম হাত দিয়ে খেয়ে থাকে। ওয়াশরাবু বিশিমালিহি, বাম হাত দিয়ে সে পান করে থাকে। ওয়াইউতি বিশিমালিহি, বাম হাত দিয়ে দিয়ে থাকে। ওয়ায়াখুযু বিশিমালিহি, আর ধরেও থাকে কোনো কিছু বাম হাত দিয়ে। শয়তানের বিপরীত করতে হবে আমাদেরকে, এসব গুণ ডান হাত ব্যবহার করতে হবে। তাহলে শয়তান থেকে আমরা, শয়তানের সাথে সাদৃশ্য হওয়া থেকে বেঁচে থাকবো। জনমানব শূন্য বনভূমি অথবা উন্মুক্ত প্রান্তরে একা ভ্রমণে বের না হওয়া। মরুভূমিতে আপনি একাকী ভ্রমণ করছেন, অথবা জনমানব উন্মুক্ত প্রান্তর যেখানে কেউ নেই, একা আপনি ভ্রমণ করছেন, সফর করছেন, ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর রাকিবু শাইতান, একাকী পথ চলা চলা ব্যক্তি শয়তানের মতো। একাকী যখন আপনি পথ চলবেন, কেউ নেই, সেটা মরুভূমির মধ্যে হইতে পারে, আবার ফাঁকা প্রান্তর হতে পারে। রাসূল বললেন একাকী পথ চলা ব্যক্তি শয়তানের মতো। দুইজন পথ চলা ব্যক্তি, দুইজন যদি হয় তারা দুটি শয়তান, আর তিনজন হলে তা হলো একটি দল, তখন সমস্যা নেই। আর রাকিবু শাইতানুন ওয়া রাকিবানি শাইতানানি ওয়া সালাসাতু রাকাবুন। সুতরাং আমরা একাকী সফর করা থেকে সাবধানতা অবলম্বন করব, বিশেষভাবে ফাঁকা কোনো স্থানে অথবা মরুভূমির মতো কোনো জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন, লাউ লাউ ইয়ালামুন নাসু মা ফিল ওয়াহদাতি মা আলামু মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদাহু। মানুষ যদি একাকিত্ব সম্পর্কে সে কথা জানতো যা আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি একাকিত্ব সম্পর্কে সে কথা জানতো যা আমি জানি, তাহলে কোনো আরোহী ব্যক্তি কখনো রাতে একা যাত্রা করতো না, একাকী যাত্রা করতো না। আপনি এমন একটা পথ দিয়ে যাচ্ছেন যে পথটা বাস্তবিক পক্ষে ভয়ঙ্কর পথ, কিন্তু আপনি মনে করছেন আমি খুব সাহসী, সে পথ দিয়ে আপনি যাচ্ছেন একাকী। না, এটা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি একাকিত্ব সম্পর্কে সে কথা জানতো যা আমি জানি, তাহলে কোনো আরোহী, কোনো মুসাফির ব্যক্তি কখনো রাতে একাকী যাত্রা করতো না। একাকী যাতে আমরা যাত্রা না করি, ভ্রমণ না করি, এ ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেটি জনমানব শূন্য মরুভূমি হোক অথবা উন্মুক্ত কোনো প্রান্তর হোক, বেঁচে থাকতে হবে। কারণ
হতে পারে আপনি যখন একাকী যাচ্ছেন তখন শয়তান হয়তো বা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, ওয়াসওয়াসা দিবে, অথবা কোনো বিপদের কারণ ঘটাতে পারে। মাগরিবের পূর্বেই শিশুদেরকে বাসায় আটকে ফেলতে হবে, তাদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না। দরজাগুলো বন্ধ করে দিতে হবে, এবং সেটি বিসমিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন রাত এসে পড়বে অথবা তোমরা সন্ধ্যা করবে, ফাকুফু সিবিয়ানাকুম, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আটকে ফেলো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, কেননা শয়তান সে সময়ে ছড়িয়ে পড়ে। এই সন্ধ্যাবেলায় শয়তান ছড়িয়ে পড়ে। সূর্য ওঠার, সূর্য ডুবার 20-25 মিনিট আগেই বাসায় ঢুকে যেতে হবে, শিশুদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না। রাতের কিছু অংশ যখন পার হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দেবেন, বাসায় আটকে রাখতে হবে। এরপরে রাতের কিছু অংশ যখন পার হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পারবেন। এরপরে বললেন, ও আগলে কুল আবওয়াব, তোমরা দরজাগুলো বন্ধ করো। ওয়াজকুরুসমাল্লাহ, এবং আল্লাহর নাম উল্লেখ করো, আল্লাহর নাম নেও, অর্থাৎ বিসমিল্লাহ বলে দরজাগুলো বন্ধ করতে হবে। ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। যদি আপনি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে থাকেন, তাহলে কাইলুলা করতে হবে আমাদেরকে। কাইলুলা হচ্ছে দুপুরের খাবারের পরে নামাজ পড়লেন, খাবার খেলেন, এরপরে কিছুটা বিশ্রাম নেওয়া, এটি হচ্ছে কাইলুলা। কিছু সময় হালকা ভাবে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুপুরে বিশ্রাম নাও, কারণ শয়তানরা বিশ্রাম নেয় না। শয়তানের বিরোধিতা করতে হবে। দুপুরে বিশ্রাম নিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানের বিরোধিতা করে। শয়তানের বিরোধিতা করলে শয়তান দুর্বল হয়ে পড়ে। আর এর মধ্যে কল্যাণ রয়েছে আমাদের জন্য। রাস্তাঘাটে যখন নীরবতা চলে আসে, শান্ত পরিবেশ দেখা যায়, তখন রাত জাগা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় অনেকে রাস্তাঘাটে গল্প গুজব করে, দুইজন মিলে গল্প করতে আছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে, নীরবতা বিরাজ করছে, ঠিক না। রাস্তাঘাটে নীরবতা ও শান্ত পরিবেশ দেখা দিলে রাত জাগা, বাইরে থেকে আপনি জাগতেছেন, এভাবে রাত জাগা থেকে বিরত থাকতে হবে। কারণ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাত পর্যন্ত গল্প গল্প গুজবে মশগুল থেকো না। তোমরা গভীর রাত পর্যন্ত গল্প গুজবে মশগুল থেকো না, কারণ তোমাদের কেউ জানে না যে আল্লাহ তার কত সৃষ্টিকুল রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি সৃষ্টিকে তার কিছু সৃষ্টিকে রাতের বেলা স্বাধীনভাবে বিচরণ করার সুযোগ করে দেন। সুতরাং রাতের বেলা যখন বাইরে আপনি ঘোরাফেরা করবেন, গল্প গুজবে সময় কাটাবেন, হতে পারে আপনার কোনো ক্ষতি হবে। তোমরা রাতের বেলা ঘরের দরজাগুলো বন্ধ রাখো। এরপরে রাসূল বললেন, পান পাত্রের মুখ বেঁধে রাখো, পাত্র সমূহ ঢেকে রাখো, এবং আলো নিভিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসব নির্দেশনা দিয়েছেন। কারণ যদি এগুলো আমরা না করি, তাহলে হয়তো বা শয়তান সুযোগ নিতে পারে, ক্ষতি করবে। আর সারা বছরের মধ্যে একটি রাত আছে, পুরো বছরের মধ্যে একটি রাত আছে, যে রাতে যদি খাবারগুলো আমরা ঢেকে না রাখি, পানির পাত্রটা ঢেকে না রাখি, তাহলে হয়তোবা সে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী কোনো রোগ প্রবেশ ঘটিয়ে দিবেন। মহামারী রোগের প্রবেশ ঘটান খাবারের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে। এই জন্য ঢেকে রাখতে হবে, আবার বিসমিল্লাহ বলে ঢাকতে হবে। যখন খুলবো তখন আবার বিসমিল্লাহ বলে খুলতে হবে। অপচয় করা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। অপচয়কারীকে শয়তানের ভাই আখ্যা দেওয়া হয়েছে মাজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপচয়কারীরা
শয়তানদের ভাই। আর শয়তান তার রবের রবের জন্য অকৃতজ্ঞ ছিল। সে কৃতজ্ঞতা প্রকাশ করেনি, কুফরি করেছিল। তো আমরা অপচয় করে থাকি, বাস্তবিক পক্ষে আমরা অপচয় করে থাকি, বিশেষভাবে রমাদান মাসে। অপচয়কারীদেরকে জাহান্নামে যেতে হবে, এ কথাও কোরআনে বলা হয়েছে। সুতরাং অপচয় যে কোনো ক্ষেত্রে অপচয় করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে আমাদেরকে শয়তানের ভাই হতে হবে। আমরা পোশাকের ক্ষেত্রে হয়তো বা অপচয় করি, শত শত পোশাক হয়তো বা আলমারির মধ্যে ভর্তি হয়ে আছে, বছরের পর বছর একবারও সেগুলি পরি না, কিন্তু আবার দেও দেই না। অপচয়কারী। নিঃসন্দেহে শয়তানের ভাই বানিয়ে ফেলেছে নিজেদের, অথবা বোন বানিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফিরাশুন লির রাজুলি, একটা বিছানা হচ্ছে একজন পুরুষের জন্য, স্বামীর জন্য, আর তার স্ত্রীর জন্য হচ্ছে একটি বিছানা। তৃতীয় বিছানাটি হচ্ছে মেহমানের জন্য, চতুর্থটি শয়তানের জন্য। অর্থাৎ আমাদের প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকা উচিত নয়। এ হাদিস দ্বারা সেটি বোঝানো হয়েছে। যদি প্রয়োজনের অতিরিক্ত আমরা কিছু রাখি, তাহলে সেটি শয়তানের জন্য। এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তো আমরা অনেক ক্ষেত্র আছে যেগুলো সব ক্ষেত্রে আমরা শয়তান শয়তানকে আমাদের সঙ্গী বানিয়ে ফেলেছি। শয়তানকে গালি দেওয়া যাবে না। হ্যাঁ, শয়তানকে অভিশাপ দেওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা এবং আল্লাহর নাম নেওয়া। যদি আমরা শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি, তাহলে শয়তানের চক্রান্ত কোনো কাজে লাগে না, সে দুর্বল হয়ে পড়ে। আর শুধু যদি তাকে আপনি অভিশাপ দেন, গালি দেন, শয়তান দুর্বল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এ কথা বলো না, শয়তান ধ্বংস হয়েছে। কোন এক সাহাবী বলেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা বলো না যে শয়তান ধ্বংস হয়েছে। ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল বাইতে। তুমি যদি এ কথা বলো যে শয়তান ধ্বংস হয়েছে, তাহলে সে অহংকারে ঘরের মতো বড় আকৃতির আকৃতির হয়ে যাবে। শয়তান অহংকার করে ঘরের মতো বড় আকৃতির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এবং সে বলবে, আমার ক্ষমতায় হয়েছে। অর্থাৎ এই সাহাবী হঠাৎ করে তার বাহনটা হোঁচট খেয়েছিল। যখন হোঁচট খেলো, তখন এই সাহাবী বললেন যে শয়তান ধ্বংস হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এ কথা বলো না। এ কথা বললে শয়তান অহংকার করে নিজেকে একটি বড় একটি ঘরের বড় আকৃতি বানিয়ে ফেলে এবং বলে যে আমার ক্ষমতায় এটা ঘটেছে, ওই যে হোঁচট খেয়েছে এটা আমার ক্ষমতায় হয়েছে। বরং তুমি বলবে আল্লাহর নামে। যখন তুমি বলবে আল্লাহর নাম, অর্থাৎ তুমি বিসমিল্লাহ বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তাহলে শয়তান মাছির মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলবেন। আল্লাহর নাম নিলে শয়তান, সে নিজেকে ছোট মনে করবে এবং সে মাছের মতো হয়ে যাবে। ঘরের মতো বড় আকৃতির নিজেকে সে বানাতে সক্ষম হবে না, অহংকারের বশবর্তী হয়ে। এজন্য আমরা শয়তানকে গালি না দিয়ে, যদি অভিশাপ দেব, কিন্তু সাথে সাথে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একে অপরকে আমরা গালি দেব না। পরস্পরকে গালি দিলে উভয় ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেছেন, শয়তান আখ্যা দিয়েছেন। একে অপরে যদি আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে গালি দেই, তাহলে উভয়ই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই গালিদাতা ব্যক্তি তারা তো দুই শয়তান। তারা একে অপরকে গালমন্দ করে এবং মিথ্যা কথাও বলে। যখনই গালমন্দ করে পরস্পরকে, তখন মিথ্যাও বলে। সহিহ তারগিব ওয়াত তারহিবের 2781 নম্বর হাদিস। 2781। সুতরাং আমরা পরস্পরকে গালি দেব না। তাহলে গালি দিলে আমরা উভয়ই শয়তানের ভূমিকা গ্রহণ করব, শয়তানের কাজ করব। এটা ঠিক না। অর্থাৎ পরস্পরকে গালি দেওয়াটা এটা শয়তানের কাজ।
এটা কেন আমরা করব? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার সাথে তার কিছু সাহাবীও ছিলেন। এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে বসলো, কষ্ট দিল গালি দিয়ে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে যখন গালি দিল এই ব্যক্তি, তখন চুপ থাকলেন। এরপরে দ্বিতীয়বার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিল, কষ্টদায়ক কথা বললো। দ্বিতীয়বারও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। এরপরে যখন তৃতীয়বার সে কষ্ট দিল গালি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বসলেন। যখনই প্রতিবাদ করলেন তৃতীয়বারে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন ওই মজলিস থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে গেলেন, আপনি কি আমার কোনো ত্রুটি দেখলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাযালা মালাকুন মিনাস সামা ইউকাযযিবুহু বিমা ক্বালা লাকা। তোমাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল, তোমাকে কষ্ট দিচ্ছিল, তখন আসমান থেকে একজন ফেরেশতা নাজিল নেমে এসেছিল। সে তাকে তোমার পক্ষ থেকে মিথ্যুক আখ্যা দিচ্ছিল, তাকে মিথ্যুক সাব্যস্ত করছিল। আর এরপরে তুমি যখন নিজেই প্রতিবাদ করে ফেললে, তখন ওই ফেরেশতা চলে গেল। আমি যে মজলিস থেকে ফেরেশতা চলে গেল আর সেখানে শয়তান আশ্রয় গ্রহণ করলো, সে মজলিসে কিভাবে থাকে? ফালামা কুন লিআজলিসা ইদ ওয়াকা শয়তান, যেখানে শয়তান এসে পড়েছে, সেখানে সে মজলিসে আমি আর থাকতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। আবু দাউদের 4896 নম্বর হাদিস, 4896। সুতরাং কেউ যদি গালি দেয়, আমরা ধৈর্য ধারণ করে যদি চুপ থাকতে পারি, এটাই আমাদের জন্য কল্যাণকর। ফেরেশতা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করবে, যে গালি দিবে তার প্রতিবাদ করবে, তাকে মিথ্যুক সাব্যস্ত করবে। আমাদেরকে সে কাজটাই করতে হবে যে কাজটা আমাদের জন্য উপকারী। খেল তামাশা মূলক সবকিছু ত্যাগ করতে হবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে কবুতরের পিছু নিচ্ছে, কবুতরের পিছু ছুটছে। এই অবস্থা দেখে রাসূল তাকে উদ্দেশ্য করে বললেন, শয়তান শয়তানের অনুসরণ করছে। কবুতরটাকে শয়তান আখ্যা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? এই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে সেটা বাধা প্রদান করছে, অন্য মানুষকে বানিয়ে রেখেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবুতরটাকে, নারী কবুতরটাকে শয়তান আখ্যা দিলেন। অনুরূপভাবে একটা কবুতর, এই কবুতর অনুসরণ করার কারণে, তার পিছু নেওয়ার কারণে শয়তান আখ্যা দিলেন, যে পিছু নিলে তাকে, আর কবুতরটাকে শয়তান আখ্যা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর জিকির থেকে সে অন্য মানুষকে বানিয়ে দেয়, গাফেল করে দেয়। কিন্তু বর্তমান সময়ে ফুটবল খেলা বা অন্যান্য খেলা, এগুলো নিয়ে কিভাবে আমরা ব্যস্ত থাকি, আমরা আল্লাহকে স্মরণ করা থেকে দূরে সরে থাকি, এবং কি পরিমাণ সময়ের অপচয় আমরা করি, একটু যদি চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো। সম্মানিত ভাই বোনেরা, বর্তমানে অনেকে আছে যারা কবুতর পালে কিন্তু খায় না। তারা এই কবুতর দিয়ে প্রতিযোগিতা করে। মূলত এদেরকে বোঝানো হচ্ছে, যারা প্রতিযোগিতা করে ওই 10 মাইল 20 মাইল দূরে গিয়ে তারা কবুতর ছেড়ে আসে, যে কার কবুতরটা বাড়িতে ফিরে আসছে আর কারটা ফিরে আসছে না। এভাবে প্রতিযোগিতা করে, হয়তো বা পুরস্কার ঘোষণা করে, হারাম না যায়। শয়তান শয়তানের পিছনে ছুটছে। কোনো পুরুষ মাহরাম ছাড়া কোনো নারীর সাথে একাকিত্বে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে একাকিত্ব হয় মাহরাম ছাড়া, তাহলে তৃতীয় জন হবে শয়তান, কুমন্ত্রণা দিবে। তিরমিজির 2165 নম্বর হাদিস। সুযোগ দেওয়া যাবে না শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এসব ফিতনা থেকে হেফাজতে রাখে। আমরা যখন কোনো কাজ করব, দুনিয়াবি কাজ, তখন এই কাজের ক্ষেত্রে ধীরস্থতা ধীরস্থর ভাবে সেটি করব।
তাড়াহুড়ো করব না। কারণ তাড়াহুড়োটা করাটা এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে দুনিয়াবি কাজের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাআন্নী মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান। ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তড়িঘড়ি করা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আমরা দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রে ধীর স্থিরতা অবলম্বন করব, তাড়াহুড়ো করব না। তবে আখেরাতের কাজের ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করব। দুনিয়াবি কাজের ক্ষেত্রে যদি কিছু করতে চাই, তাহলে জিজ্ঞাসা করব, পরামর্শ নিব, চিন্তা ভাবনা করব, করে তারপরে ওই দুনিয়াবি কাজটা করব। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। কোনো এক ব্যক্তি, নাম নিচ্ছি না, কোনো এক ব্যক্তি 2 দিন আগে একটা খেলনা কিনেছে ব্যবসা করার জন্য 80,000 টাকা দিয়ে। খেলনাটা কিনে কোনো একটা জায়গায় রেখেছে, আমার চোখে পড়ছে। আমি বললাম যে এটা কি এবং কেন? যে এটা অমুকে কিনেছে, এটা এটা দিয়ে পয়সা ইনকাম করবে, সেটা আসলেই খেলনা, সে হারাম। কিন্তু এই সংবাদটা, আলহামদুলিল্লাহ, এই সংবাদটা তার কাছে গিয়েছে যে কোনো ভাবে হোক। সে, তার যে অনেক টাকা পয়সা আছে সেটাও না, ছাত্র মানুষ, কি তার মাথায় এসেছে সে এটা ক্রয় করেছে। এখন সে ফতোয়া জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, অন্য কাউকে জিজ্ঞাসা করছে, কোন রকমে যদি হালাল করা যেত। আমাকে জিজ্ঞাসা করার পরে আবার অন্য শাইখের কাছে প্রশ্ন করছে, একই কথা বলছে, হারাম না জায়েজ। তার কমপক্ষে এই 80,000-এ 10 থেকে 15 হাজার টাকা লস হবে। যাদের কাছ থেকে কিনেছে তাদের কাছে ফেরত দিতে গেলেও এত টাকা লস হবে। তারা লাভে থেকে লাভ লাভ করে ফেলবে। তা আমি তাকে বললাম, তোমার লস হলেও তোমাকে, যদি তুমি যদি হালাল উপার্জন করতে চাও তাহলে এটা ফেরত দিতে হবে। তো দুনিয়াবি কাজ, ইনকাম করা, উপার্জন করা, সেটা দেখতে হবে আগে যেটি হালাল পন্থায় হচ্ছে নাকি হারাম পন্থায় হচ্ছে। জিজ্ঞাসা করতে হবে, পরামর্শ আগে করতে হবে, পরে করব কি করব না সেটা আহ, সিদ্ধান্তটা আসবে পরামর্শের পরে, ফতোয়া নেওয়ার পরে। কিন্তু আখেরাতের কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রস্থ আসমান এবং জমিনের সমান, যেটিকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ অন্য হাদিসের মধ্যে বলেছেন, আখেরাতের আমল ছাড়া প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ধীরস্থতা অবলম্বন করতে হবে। আখেরাতের আমল ছাড়া। সহিহুল জামে সাগিরে 3009 নম্বরে এই হাদিস বর্ণিত হয়েছে। কারণ তাড়াহুড়ো করাটাই হচ্ছে দুনিয়াবি কাজের ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাসার মধ্যে কোনো ছবি থাকলে, জীবের ছবি থাকলে, মূর্তি থাকলে, কুকুর থাকলে, এগুলোকে বের করে দিতে হবে। কারণ রহমতের ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর থাকে এবং ছবি থাকে। থাকে অনেক বাড়িতে, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা জানি শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। যখনই রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, তখন তো শয়তান সুযোগ নেবে। যদি কোনো বাদ্যযন্ত্র থাকে, তাহলে সেগুলো শোনা যাবে না, বাজানো যাবে না। বাসার ভিতরে থাকলে সেগুলোকে বের করে দিতে হবে। এগুলো শয়তানের যন্ত্রপাতি, বেঁচে থাকতে হবে। আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, তখন আমাদের ঘাড়ের পশ্চাৎ ভাগে শয়তান 3টা গিঁট দেয়, আমরা সবাই জানি। এবং শয়তান এই গিঁটের উপরে আঘাত করতে থাকে আর বলতে থাকে যে দীর্ঘ রাত ঘুমাতে থাকো। এরপরে সে যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে যদি সে আল্লাহর নাম নেয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে, তাহলে তাহলে তার একটি গিট খুলে যায়। 3টি গিট দেয় শয়তান। এরপরে সে যদি অজু করে, তাহলে আরেকটি গিট খুলে যায়। এরপরে যদি সালাত আদায় করে ফজরের, তাহলে 3টো গিট খুলে যায়। সে প্রফুল্ল মনে
আনন্দে চিত্তে সকাল করে। আর যদি আর যদি সে ঘুমিয়ে থাকে, শয়তান বিজয় লাভ করে তার উপরে। তার মন মানসিকতাটা খারাপ থাকে, অলসতা অনুভব করে, প্রফুল্লতা তার মাঝে থাকে না, চিন্তিত হয়ে পড়ে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে অনিচ্ছাকৃত আপনি ঘুমিয়ে থাকলেন, জাগনা পেলেন না কোনো একটা দিন, তাহলে সেটি ভিন্ন কথা। যখনই উঠবেন সাথে সাথে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের কেউ যখন তার ঘুম থেকে উঠবে, তখন যেন সে তিনবার নাক ঝাড়ে। তিনবার নাক ঝাড়ার কথা, অত অজু করার সময় আমরা ঘুম থেকে উঠে তিনবার নাকটা ঝাড়বো। কেননা শয়তান এই নাকের ছিদ্রের মধ্যে বসবাস করে, রাত্রি যাপন করে। সে রাত্রি যাপন করেছে শয়তান এই নাকের ছিদ্রের মধ্যে। সুতরাং তিনবার ঝেড়ে শয়তানকে দূর করতে হবে ঘুম থেকে জাগ্রত হয়ে উজুর সময়ে। তা না হলে শয়তান সেখানে আশ্রয় নিয়েই থেকে যাবে। যখন আজান এবং একামত দেওয়া হয়, তখন শয়তান ভেগে যায়। সে বায়ু ছাড়তে ছাড়তে ভাগতে থাকে, যত দূর পর্যন্ত সে আজান শুনতে পায় ততদূর পর্যন্ত সে ভাগতে থাকে তার বায়ু ছাড়তে ছাড়তে। যখনই আজান শেষ হয়ে যায় ফিরে আসে। আবার যখন একামত দেওয়া হয় তখন আবারও ভাগা শুরু করে। যখন একামত দেওয়া শেষ হয়ে যায় তখন আবারও ফিরে আসে। সে মানুষের এটা কেন আসিল? তুমি নিজেই রাখো, আবার নিজেই মেকআপ করো। না, এনো রাখো নাই। একামতের লেখা কই রাখছি? এই যে আপা, এনো আপনি রাখছি, কথা এনো বলছেন কেন? রাখছি। আপনি লাইনে আসছেন কেন? ফারহানা, আইফোন, আপনি লাইনে আসলেন কেন? একবার বন্ধ করছি, আবারও আপনি লাইনে আসছেন, কারণটা কি? শুনতে পাচ্ছেন না আপনি? একামত যখন শেষ হয়ে যায় তখন শয়তান ফিরে আসে এবং ওয়াসওয়াসা দিতে থাকে। কয় রাকাত আদায় করলো ভোলাতে থাকে, প্রথম তাশাহুদ পড়েছে কিনা শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেয় শয়তান। আবার এমনও কি, শয়তান বায়ু পথে ফু দেয়। এটিও একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ফু দেয় যাতে এই মুসল্লি খেয়াল মনে করে যে আহ, তাকে তো আমার তো বায়ু বের হয়ে গেল মনে হয়, এটা যাতে খেয়াল করে, এই জন্য শয়তান এ, ফু দেয়। এভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, সালাতের ব্যাঘাত ঘটায়। সালাতটা সত্যিকার অর্থে একাগ্রতার সাথে দুনিয়াবি সবকিছু ভুলে গিয়ে আদায় হয় না। সুতরাং আমাদেরকে সালাত আদায় করতে হবে সাবধানতার সাথে, যাতে দুনিয়াবি কোনো কিছু আমরা মনে না রাখি, এই অবস্থায় শয়তানের অসহায় যাতে না পড়ি। এবং সালাদটা যখন আদায় করব তখন যাতে মনে করি যে এটি হয়তো বা আমার শেষ সালাত, শেষ শেষ নামাজ, এবং হয়তো বা আর সালাত আদায় করা সুযোগ হবে না। আবার মৃত্যুকে স্মরণ করবো বেশি করে সালাত দাঁড়িয়ে, তাহলে হয়তো বা শয়তান আমাদেরকে বেশি পরিমাণে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর যদি দেখেন যে না, আপনি সলাতের ব্যাপারে মনটাই যাচ্ছে না, বাম দিকে তিনবার থুতু ফেলবেন, থু থু থু, এভাবে তিনবার থুতু ফেলবেন শয়তানকে অপমানিত অপদস্থ করার জন্য। চেষ্টা করবেন, এরপরে চেষ্টা করবেন সালাতের মধ্যে একাগ্রতা এনে আল্লাহর ধ্যানে সালাত আদায় করা। সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে সালাত বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর তুমি সালাত কায়েম করো, নিশ্চয় সালাত অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করে, বাধা প্রদান করে। বিপরীতে শয়তান অশ্লীলতার নির্দেশ দেয় আর অন্যায় কাজ করার নির্দেশ দেয়। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আর যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে সে নির্দেশ দেয় অশ্লীলতার এবং অন্যায় কাজের।
সালাত অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, আর শয়তান অন্যায় কাজের নির্দেশ দেয়। সুতরাং আমাদেরকে সালাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কখনো যাতে আমরা সালাত ছেড়ে না দেই। তাহলে শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে বিশেষ করে ভাইদের জন্য এটি জামাতের সাথে সালাত আদায় করার। তাহলে এবং এই শয়তান থেকে আমরা নিরাপদে থাকতে পারবো জামাতের সাথে সালাত আদায় করলে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। জামাতে যখন আমরা কাতারে দাঁড়াবো, তখন শয়তানের জন্য যাতে আমরা উভয়ের মাঝে, দুই মুসল্লির মাঝে ফাঁকা জায়গা রেখে না দেই, মিলে মিলে দাঁড়াতে হবে। মিলে মিলে দাঁড়াতে হবে। যদি আমরা ফাঁকা জায়গা রেখে দেই, তাহলে পারে শয়তান যাতায়াত করবে, আর শয়তান মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দিবে, অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা এনে দিবে, আবার মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কাতারের মধ্যে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন, এবং বলেছেন যে আমি শয়তানদেরকে দেখতে পাই কাতারের ফাঁকা জায়গার মাঝে সে প্রবেশ করে। উভয়ের মাঝে, দুই মুসল্লির মাঝে যদি ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা দিয়ে শয়তান প্রবেশ করে, সে আরো সুযোগ পায় ওয়াসওয়াসা দেওয়ার। আর যখন মিলে মিলে দাঁড়ায়, তখন শয়তান এই সুযোগটা গ্রহণ করতে পারে না, স্বাধীনতা ভোগ করে। শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতেই থাকে, কিন্তু যখন ফাঁকা হয়ে দাঁড়াবো আমরা, তখন আরো বেশি সুযোগ লাভ করে সে। একবার সামনে যাবে, একবার পিছনে আসবে। আমরা যদি সূত্রা ব্যবহার করি, বা আমাদের যদি প্রয়োজন পড়ে সূত্রা ব্যবহার করার সালাতের জন্য, যে সামনের দিকে একটা কিছু রাখতে হচ্ছে, তাহলে আমরা সূত্রার কাছাকাছি সালাত আদায় করার জন্য দাঁড়াবো। যদি কাছাকাছি না দাঁড়াই, হয়তো বা শয়তান আমাদের সালাতটাকে নষ্ট করে ফেলবে। এক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরেও যদি কোনো ব্যক্তি আমাদের সালাতের সামনে দিয়ে, যেখানে সিজদা দেব এর মধ্যে দিয়ে যেতে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা বাধা দেবো। কারণ সে শয়তানের ভূমিকা নিচ্ছে বর্তমানে, নামাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সুতরাং তাকে বাধা দিতেই হবে। আমরা যখন তাশাহুদে বসি, তখন শাহাদাত আঙ্গুলি দ্বারা আমরা ইশারা করি। এই ইশারা করাটা শয়তানের জন্য লোহার চেয়েও বেশি কষ্টদায়ক, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এবং সেটি তাশাহুদে বসা থেকে শুরু করে, আত্তাহিয়াত থেকে শুরু করে সালাম ফিরার পূর্ব পর্যন্ত, ওই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আপনি শুধুমাত্র আঙ্গুল উঠাবেন না, সেটি সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে আত্তাহিয়াত থেকে শুরু করে যখনই আপনি বসবেন, আপনার ডান হাতটা ডান রানের উপরে অথবা হাঁটুর উপরে রাখবেন, তখন রিং বানিয়ে শাহাদাত আঙ্গুলকে আপনি খাড়া করবেন। এটি শয়তানের জন্য লোহার চেয়েও বেশি কষ্টদায়ক। আমরা সাহু সিজদা দিয়ে থাকি সালাতের মধ্যে, এটিও শয়তানের জন্য লজ্জাজনক, লাঞ্ছনার কারণ। শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, সালাতের মধ্যে ত্রুটি হয়েছে, হতে পারে প্রথম তাশাহুদ আপনি পড়েননি, দাঁড়িয়ে গেছেন কিন্তু হাত বাঁধেননি না। হাত যদি না বেঁধে থাকেন, ফিরে যাবেন তাশাহুদ পড়ার জন্য। আর যদি হাত বেঁধে নিয়ে থাকেন, তাহলে আর ফিরে যাবেন না। সালাম ফিরার আগে দুইটা সাহু সিজদা দিয়ে এরপরে ডানে বামে সালাম ফিরবেন। এই যে সাহু সিজদা আপনি দিলেন, এই সাহু সিজদাটা শয়তানকে লাঞ্ছিত করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলের, অর্থাৎ সালাতের মধ্যে কেউ যদি ভুল করে ফেলে, এই ভুলের দুটি সাজদাহর নামকরণ করেছেন আল মুরাগরিমাতাইন। মুরাগগিমাতাইন, আল মুরাগগিমাতাইন নামকরণ করেছেন এই দুইটা সাজদাকে, অর্থাৎ শয়তানের জন্য লাঞ্ছনাকর দুটি সাজদা। এই সাহসিকদা, দুটি সাহসিকদা যে আমরা দিয়ে থাকি, এই দুটি সাহসিকদার নামকরণ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরাগগামাতাইন, মুরাগগিমাতাইন অর্থাৎ শয়তানের জন্য লাঞ্ছনাকর দুটি সাজদা। আবু দাউদের 1025 নম্বর হাদিস। এই সাহসিকদার দ্বারা শয়তানকে লাঞ্ছিত করা হয়। এই জন্য সালাতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমরা
সাহসিকতা করে করব এবং করে থাকি। তেলাওয়াতের সাজদা আমরা করব, যদিও এটি বাধ্যতামূলক না, কিন্তু এই তেলাওয়াতের সিজদার উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বারা ইবনু আদম সাজদাতা ফাসাজাতা, যখন আদম সন্তান সাজদার কোনো আয়াত পড়ে তখন সে সিজদা করে, আর যখন সে সিজদা করে তখন শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে থাকে, বলে যে হায় আফসোস, হায় আমার ধ্বংস, আদম সন্তানকে নির্দেশ দেওয়া হলো সিজদা করার, সে সিজদা করলো, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। ও উমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার, আর আমাকে নির্দেশ দেওয়া হলো সিজদা করার, আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল ইবলিসকে, যে সিজদা করো তুমি, কিন্তু আমি অস্বীকার করেছিলাম, আমি অস্বীকৃতি জানিয়েছিলাম, ফলে আমার জন্য জাহান্নাম। তো এভাবে আফসোস করে শয়তান, ইবলিস শয়তান, যখন আমরা সিজদা করি তখন, তেলাওয়াতে সিজদা করি বিশেষভাবে যখন, তখন এই সিজদা করার সময় শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, ছেড়ে যাবে আপনাকে, আর কাঁদতে থাকবে আর বলবে এ কথা, নিজেকে অপমানিত অপদস্থ মনে করবে যে আমি জাহান্নামী। অথচ আদম সন্তান সে সিজদার মাধ্যমে জান্নাতি। আপনার রাগ হয়েছে, এই রাগকে যদি আপনি দমন করতে সক্ষম হন, তাহলে আপনি শয়তানের উপরে বিজয় লাভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির কথা জানাবো যে তার চেয়েও শক্তিশালী, সে ব্যক্তি যাকে একজন লোক অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, একজন লোক তাকে কষ্ট দিয়েছে, তার প্রতি জুলুম করেছে, কিন্তু সে এই জুলুমের প্রতি উত্তরে কিছু বলেনি, তার রাগটাকে দমন করতে সক্ষম হয়েছে, রাগকে দমন করার দ্বারা সে ওই ব্যক্তির বিপক্ষে বিজয় লাভ করেছে, ফলে সে শয়তানের পক্ষে বিজয় লাভ করেছে, শয়তানকে পরাস্ত করেছে। আপনি আপনার রাগকে কন্ট্রোল করলেন, সংযত রাখলেন, আপনি কেউ আপনার উপরে জুলুম করলো, আপনাকে সামলে নিলেন, আপনি রাগ প্রয়োগ করলেন না, আপনি আপনার রাগকে দমন করতে সক্ষম হলেন। এই দমন করার দ্বারা প্রতিপক্ষকে আপনি পরাস্ত করলেন, পরাজিত করলেন। এর অর্থ হচ্ছে আপনি শয়তানকে পরাস্ত করলেন, পরাজিত করলেন। সুতরাং আমরা যদি রাগ করার পরে নিজের রাগটাকে দমন করে ফেলতে পারি, প্রয়োগ না করি, চুপ থেকে যাই, তাহলে শয়তানকে দমন করলাম, শয়তানকে পরাস্ত করতে সক্ষম হলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, শয়তানকে পরাজিত করতে সক্ষম হলেন। আমাদের চোখকে হারাম কোনো কিছু থেকে নিচু রাখতে হবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে উদ্দেশ্য, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলো মুমিনদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নিচু রাখে, নিচু করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারআতু আওরাহ ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী পুরোপুরি আওরাত, নারী, মহিলাকে তার পুরো শরীর ঢেকে রাখতে হবে শরীয়তের বিধান অনুযায়ী। যখনই সে বাইরে বের হয়, শয়তান তাকে লক্ষ্য বস্তুতে পরিণত করে, শয়তান লক্ষ্য বস্তুতে পরিণত করে। আপনি আমি কি চাই শয়তান আমাদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করুক? শয়তান তাকাতে থাকে তাকে পথভ্রষ্ট করার জন্য, অশোয়াশা দেওয়ার জন্য, কুমন্ত্রণ দেওয়ার জন্য। অনেকেই আমরা আছি, আমরা আল্লাহ হয়তো বা মান্যত মানি, আসলে মান্যত মানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। এরপরেও যদি কেউ মান্যত মেনে ফেলে আর সেটি যদি আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে হয়, তাহলে সেটি সে বাস্তবায়ন করবে। আর যদি আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে হয়, তাহলে সে কাফফারা দিবে। আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে কেউ যদি নজর মানে, মান্যত মানে, তাহলে পরে তাকে কাফফারা দিতে হবে, সেটি পূর্ণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন নাজরু নাজরাত,
মান্যত মানাটা দুই প্রকারের। ফামা কানা মিন নাযরিন ফি তাআতিল্লাহ, যে মান্যতটা আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে হবে সেটি আল্লাহর জন্য, সেটি পূর্ণ করতে হবে। আর যে মান্যতটা আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে হবে, পাপের ক্ষেত্রে হবে, সেটি শয়তানের, শয়তানের জন্য, সেটি পূর্ণ করা যাবে না। বরং সেটির জন্য কাফফারা দিতে হবে, কসমের কাফফারা। তবে কোনো ক্ষেত্রে আমরা মান্যত মানবো না। অনেকেই আমাদের মধ্যে আছি আমরা, যারা আহ অসুস্থ হয়েছে কেউ, যে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি একটা মুরগি অথবা ছাগল আল্লাহর রাস্তায় দান করব। যদি সুস্থ হয়ে যায় না, আল্লাহর প্রতি আপনি ভালো ধারণা পোষণ করেন না, এটি প্রমাণ করে আপনার এই কথা। যদি সুস্থ হয়ে যায় তাহলে মান্যত মান, আপনি ই করবেন, দান করবেন, এতিমখানাতে হোক, গরিব মিসকিনদের মাঝে হোক। আহ, আপনার ভালো ধারণা নেই আল্লাহর প্রতি। মান্যত মানার দ্বারা, এই মান্যত মানার দ্বারা কোনো উপকার হবে না, কৃপণতা থেকে বের হওয়া ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আপনি সাদাকা করবেন, দান করবেন অসুস্থ ব্যক্তির জন্য। আমরা শয়তান থেকে সুরক্ষিত থাকার জন্য জিকির আজকার করব, দোয়া করব। যখন অন্তর গাফেল থাকে, অন্যমনস্ক থাকে, দোয়া করছেন কিন্তু দোয়াটা অন্যমনস্ক হয়ে, আপনি দোয়া করছেন, আপনি তাকাচ্ছেন আর দিকে, অন্যদিকে, আর আপনি আবার দোয়া পড়তে আছেন না, আপনি দোয়ার মধ্যে নন বর্তমানে। কারণ আপনার দোয়ার মধ্যে একাগ্রতা নেই। আপনি আল্লাহর ধ্যানে দোয়া করছেন না, আল্লাহকে যে ডাকছেন, মুখে উচ্চারণ করছেন আর তাকাচ্ছেন আর দিকে, অন্যদিকে, এটা, এই দোয়া কবুল হবে না। সম্পূর্ণভাবে আল্লাহর ধ্যানে আপনাকে আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে আল্লাহকে, আল্লাহর কাছে। ওই যে আপনি অন্যদিকে তাকাচ্ছেন মানে শয়তান আপনাকে অন্য মনস্ক বানাচ্ছে দোয়ার সময়, এটা থেকে বেঁচে থাকতে হবে। আপনি আপনার হাত, দুই হাতকে প্রসারিত করেছেন আসমানের দিকে, ইয়া রব ইয়া রব বলে আপনি ডাকছেন, আপনার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আপনি হারামের দ্বারা গড়ে উঠেছেন, দোয়া কবুল হবে কিভাবে? আপনি তো শয়তানের পথ অবলম্বন করে হারাম উপার্জন করেছেন, দোয়া কবুল হবে কিভাবে? কবুল হবে না। যেসব জিকির আজকার গুলো আছে, সকাল সন্ধ্যার জিকির আজকার, প্রত্যেকটা সলাতের পরের জিকির আজকার, এবং রাতে ঘুমানোর সময় জিকির আজকার, শয়তান থেকে নিরাপদে থাকতে চাইলে আমাদেরকে সেগুলো করতে হবে। আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করতে হবে। শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। সূরা আল আরাফের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, অথবা কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, অর্থাৎ তুমি আল্লাহর নিকটে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুই ব্যক্তি পরস্পরকে গালি দিচ্ছে, ঝগড়া করে পরস্পরকে দুই ব্যক্তি গালি দিচ্ছে একে অপরকে। এই দুইজনের একজনের দুই চোখ এক লাল বর্ণ ধারণ করেছে রাগে, এবং তার এই রগগুলো, এই গলার এই রগগুলো মোটা হয়ে গেছে রাগের ভরে, রাগের কারণে খুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিকে উদ্দেশ্য করে, আমি একটা কালেমা জানি, বাক্য জানি, সেটা যদি এই ব্যক্তি বলে তাহলে তার রাগটা চলে যাবে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক সময় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে গোলমাল হয়, একজন যদি চুপ থাকে তার জন্য কল্যাণকর, যে কেউ। আর দুইজনই যদি ঝগড়ায় লিপ্ত হয় সংসার টিকবে না, শান্তি পাবেন না সংসারে। একজনকে চুপ থাকতে হবে। একজন যদি বদমেজাজি হয়, আরেকজন যাতে বদমেজাজি না হয়, নিজেকে ওইভাবে প্রকাশ না করে। শয়তান স্থান নিয়ে নিবে, সুযোগ নিবে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর ব্যাপারে। আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, তার চেলাদেরকে বাহবা দেয় যখনই তার চেলারা, অনুসারীরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, তালাক ঘটিয়ে দেয়, তখন সবচেয়ে বেশি আনন্দিত হয়, তাকে ধরে
কোলাকুলি করে, তার সাথে বুকে জড়িয়ে ধরে ইবলিস শয়তান। তো আমরা কেউ যদি কখনো রাগী বা কখনো ঝগড়ায় লিপ্ত হই, অবশ্যই একজনকে আমরা চুপ হয়ে যাব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবো। না হলে শয়তান আমাদেরকে বিপজ্জনক বস্তুর দিকে নিয়ে যাবে। জিন থেকে আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। মানুষের দ্বারা কুদৃষ্টি লেগে যায়। তো বিশেষভাবে সূরা ফালাক এবং এই দুটি সূরা নিয়মিত পড়ার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা বৃষ্টির রাতে, প্রচন্ড অন্ধকার বৃষ্টির রাতে বের হলাম। আমরা চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাত আদায় করুক করুক দোয়া করুক, সালাত আদায় করুক আমাদেরকে নিয়ে, আমরা এটা চাচ্ছিলাম। ফাআদরাকতুহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। তখন তিনি বললেন, তুমি বলো, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি বলো। ফালাম আকুল শাইআন, আমি কিছুই বললাম না। এরপরে আবার বললেন, তুমি বলো। ফালাম আকুল শাইআন, আমি কিছুই বললাম না। এরপরে আবার বললেন, তুমি বলো। আমি কিছুই বললাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক ও নাস, সকালবেলায় 3 বার আর সন্ধ্যাবেলায় 3 বার। তাহলে এই 3টি সূরা প্রত্যেকটা বস্তু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা বস্তুর ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সকল প্রকার অনিষ্টতা থেকে, খারাপি থেকে, শয়তান থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানা গ্রহণ করতেন, প্রত্যেকটা রাতেই তার 2 হাতকে জমা করতেন। সেই 2 হাতে, হাতের তালুতে তিনি এই 3টি সূরা পড়ে ফু দিতেন। ফু দিয়ে তার শরীর মাসা করতেন, মাথা থেকে শুরু করে চেহারা এবং যতটুকু শরীরের মাসা করা সম্ভব সেটি করতেন, এবং সেটি প্রত্যেকটা রাতে 3 বার করতেন এভাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবেন, প্রথমে সূরা ইখলাস, এরপরে নাস, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা সূরা ফালাকের পরে সূরা নাস পড়বেন, পড়ে ফু দিবেন হাতে, ফু দিয়ে এভাবে মাসা করবেন। বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে শয়তান থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের হৃদয়ের উপর ওঁত পেতে থাকে। শয়তান আদম সন্তানের হৃদয়ের উপরে ওঁত পেতে থাকে। ফাইদা সাহা কাফালা ওয়াসওয়াসা ওয়াসওয়াসা, সে যখন অসচেতন হয়, গাফিল হয়ে যায়, যখন আদম সন্তান সচেতন থাকে না এবং গাফিল হয়ে যায়, তখন শয়তান কুমন্ত্রণা দেয়। আর যখন সে আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান সরে যায়। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, যাতে শয়তানকে শয়তান সুযোগ না পায় আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার। আমরা যখন বিছানা গ্রহণ করব, তখন একবার আয়াতুল কুরসি পাঠ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের জন্য একজন হেফাজতকারী নিয়োগ দিবেন। শয়তান সকাল পর্যন্ত নিকটবর্তী হতে পারবে না। একবার আয়াতুল কুরসি করতে হবে। এ মর্মে বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আমরা বাড়ির ভিতরে সূরা বাকারা পাঠ করব। যদি পাঠ করি সেটি উত্তম, আর না পারলে মোবাইল থেকে ছেড়ে রাখবো। কবরস্থানে কোনো কোরআন তেলাওয়াত করা যায় না। বাড়িতে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে বাড়ি কবরস্থান না হয়ে যায়। বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। ইন্না শাইতানা ইয়ানফারু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সেই বাড়ি থেকে শয়তান ভেগে যায় যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। কবরস্থান কোরআন তেলাওয়াতের স্থান নয়, কিন্তু বর্তমানে কোরআন তেলাওয়াত করা হয়, বিদআতি কাজ, হারাম, গুনাহের কাজ। সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা লাগাতার 3 রাত যদি পড়ি, তাহলে শয়তান যে পড়বে তার নিকটবর্তী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আম,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব লেখেন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে। আনজালা মিনহু আয়াতাইন, সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করেন, যে দুটি আয়াতের দ্বারা সূরা বাকারাকে শেষ করেছেন, সমাপ্তি ঘটিয়েছেন। লা ইয়াকরাআনি লা ইউকরাআনি ফি দারিন সালাসা লাইন, 3 রাত যদি কোনো বাড়িতে এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাহলে সে বাড়ির নিকটবর্তী শয়তান হবে না। আমরা অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই দুটি আয়াত যদি কেউ রাতে ঘুমানোর সময় পড়ে, তাহলে পারে ওই দুটি আয়াতই সবকিছু থেকে সুরক্ষিত, সকল প্রকার অনিষ্টতা থেকে সুরক্ষিত থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুটি আয়াত। আমরা যখন বাড়িতে প্রবেশ করব, বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবো, সালাম দিয়ে প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করবে, তখন সে যেন প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে। এবং যখন খাদ্য খাবে তখন বিসমিল্লাহ বলে। যদি বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান এ কথা বলে যে তোমাদের আজকে আর এই বাড়িতে রাত্রি যাপন করার সুযোগ নেই, আবার খাদ্যে রাতের খাবারে অংশগ্রহণ করারও সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরের 61 নম্বর আয়াতে বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে বলেছেন। এটি হচ্ছে বরকতপূর্ণ পবিত্র কাজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, যে ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, যখন তুমি বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করো। সুতরাং আমরা বাড়িতে প্রবেশের সময় সালাম দিব এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করো, বিসমিল্লাহ বলে প্রবেশ করবো, কেউ থাক বাড়িতে আর না থাক। আমরা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এটি পড়বো, যদি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বো। আর যখন আমরা কোনো স্থানে যাব, নামবো সেখানে, তখন পড়বো, তাহলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, বিগত গত রাতে আমাকে একটি বিচ্ছু দংশন করেছে। তখন রাসূল বললেন, তুমি যদি সন্ধ্যার সময় বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে সেটি দংশন করলেও তোমার কোনো ক্ষতি করতে পারতো না। দংশন করলে তার বিষ ক্রিয়া করবে না। যদি আপনি সন্ধ্যার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা পড়েন, আবার সকাল বেলায় পড়েন, তাহলে আপনি রাতেও সুরক্ষিত থাকবেন, দিনেও সুরক্ষিত থাকবেন। আপনি যখন কোথাও যাবেন, ওখানে নামার পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা পড়বেন। যতক্ষণ আপনি সেখানে অবস্থান করবেন, কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। এ মর্মে সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি যখন আপনার বাড়ি থেকে বের হবেন, তখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হবেন। তাহলে এই উপকার আপনি লাভ করবেন। আপনাকে বলা হবে, তোমাকে সঠিক পথ দেওয়া হলো, তোমাকে যথেষ্টতা দান করা হলো এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো, এ কথা বলা হবে। তখন শয়তান দূরে সরে গিয়ে বলবে অন্য শয়তানকে উদ্দেশ্য করে, তোমার আর এই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু করার নেই, যাকে হেদায়েত দান করা হয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন, যাকে সুরক্ষা দান করা হয়েছে, এই ব্যক্তির ব্যাপারে তুমি আর কি তাকে পথভ্রষ্ট করতে। তুমি বড় হয়ে গেছো। আমরা সকালের জিকির এবং সন্ধ্যার জিকির হিসাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়ে থাকি। যদি আমরা এটা পড়ি 3 বার করে সকাল সন্ধ্যার জিকির হিসাবে, তাহলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, আমরা সবাই জানি। আপনি যদি মসজিদে প্রবেশ করেন, মসজিদে প্রবেশের সময় যদি এই দোয়াটা পড়ে প্রবেশ করেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা যদি মসজিদে প্রবেশের সময় পড়েন, তাহলে শয়তান বলবে, হাফিজা মিন্নি সাইর আলিয়াও, সে আমার থেকে সারাদিন হেফাজতে রয়ে গেল। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, সে আমার থেকে সারাদিনের জন্য হেফাজতে রয়ে গেল, নিরাপত্তা লাভ করলো। আবু দাউদের 466 নম্বর হাদিস। এছাড়া আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি যদি আমরা
দিনে 100 বার পড়ি, সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার, শতবার, আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, আর সূর্য সাদেক হওয়ার পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, এই সময়ের মধ্যে। অথবা এর পরেও যদি পড়ি তাহলে সমস্যা নেই, বিশাল ফজিলত বর্ণিত হয়েছে। দিনে যদি কমপক্ষে আপনি 100 বার পড়তে পারেন, তাহলে 10 জন দাসীকে মুক্ত করার সমান আপনি নেকি পাবেন। 100টা নেকি আপনার জন্য লিপিবদ্ধ করা হবে, 100টা গুনাহ মোচন করা হবে, শয়তান থেকে আপনাকে সুরক্ষা দান করা হবে সন্ধ্যা পর্যন্ত। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে সুরক্ষা দান করা হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন নির্দিষ্ট দোয়া পড়ি এবং সাথে সাথে বিসমিল্লাহ আমরা পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। যাতে ভুলে না যায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার বিসমিল্লাহ বলবো, দরজায় প্রবেশ করার পূর্বেই দোয়াটা পড়তে হবে, আবার বিসমিল্লাহ পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, জিন জিনের চোখ আর আদম সন্তানের গুপ্তাঙ্গের মধ্যে পর্দা হচ্ছে যখন সে তার কাপড়টা খুলে রাখবে বিসমিল্লাহ বলা। আপনি বিসমিল্লাহ বললে শয়তান আর দেখতে পাবে না। বিসমিল্লাহ বলে আপনি কাপড় খুলবেন, তাহলে শয়তান আপনার গুপ্তাঙ্গ দেখতে পারবে না, তার চোখ অন্ধ হয়ে যাবে। আপনি ওয়াশরুমে ঢুকেছেন, বিসমিল্লাহ বলে ঢুকেছেন, এখন আপনি ভিতরে গিয়ে কাপড়টা খুলে রেখে আপনি প্রয়োজন সারতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, শয়তান দেখতে পাবে না। আপনি আপনার ঘরের মধ্যে কাপড় পরিধান করতেছেন, কাপড় খুলছেন প্রয়োজনের তাগিদে, আপনি এই বিসমিল্লাহ বলে খুলবেন, শয়তান আপনার গুপ্তাঙ্গ দেখতে পারবে না ইনশাআল্লাহ। আপনি সন্ত্রস্ত হয়েছেন, এই সন্ত্রস্ত অবস্থায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, এটা পড়বেন। কোনো কিছুই শয়তান ক্ষতি করতে পারবে না, কিছুই ক্ষতি করতে পারবে না। স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আপনি এটা পড়বেন, পড়ে মিলিত হবেন। যদি উভয়ের এই মিলিতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান লিখে রাখে থাকেন, তাহলে শয়তান কখনো সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখা থাকেন এই মিলিত হওয়ার দ্বারা কোনো সন্তান, তাহলে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। খানা পিনার সময় বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু আমরা যদি ভুলে যাই শুরুতে বিসমিল্লাহ বলতে, তাহলে যখনই মনে হবে খাবার সময়, খেতে খাওয়া চলো চলো চলা চলা অবস্থায়, খাদ্য গ্রহণ করা অবস্থায় বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি এটা বলবো। এমনকি ধরেন প্লেটটা চেটে খাচ্ছেন, এই চেটে খাওয়ার সময়ও যদি আপনি বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি বলেন, তাহলে ইনশাআল্লাহ এই সুন্নাতের উপর আমল হয়ে যাবে। শয়তান তার সুযোগ গ্রহণ করতে পারবে না। যখন কুকুর চিৎকার করে রাতের বেলা অথবা গাধা চিৎকার করে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা সামিআতুম, যখন তোমরা শুনবে কুকুরের ঘেউ ঘেউ শব্দ রাতের বেলা, গাধার ডাক যখন তোমরা শুনবে, তখন আউযু বিল্লাহ বলবে। কেননা তারা, অর্থাৎ কুকুর এবং গাধা, যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। কুকুর হয়তো বা শয়তান দেখতে পায়, শয়তান গাধাও শয়তানকে দেখতে পায়, ফলে চিৎকার করে। তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। অনেকেই বলেন যে গাধা এই এই কুকুর জিকির করতেছে, রাত্রে চিৎকার করতেছে, জিকির করতেছে না, এটা এগুলি অনুমানের কথা, মানুষের মানুষের কথা, এগুলো ঠিক না। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সব কর্মগুলো করার তৌফিক দান করুন যেগুলো করলে আমরা শয়তান থেকে বেঁচে থাকতে পারবো, এবং সেই সব জিকির গুলো পাঠ করার তৌফিক দান করুন যেগুলোর দ্বারা আমরা শয়তান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হব। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না, আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে ভ্রান্ত আকীদার অনুসারী বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।